আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 ও 2 থেকে সূচক ও লগারিদমের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এবং অঙ্ক। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, পিটেস্ট পরীক্ষায় অনেক বেশি আসে। এই জন্য আমি এই প্রশ্নটা আজকে তোমাদের সামনে অত্যন্ত সহজভাবে, কঠিন নয়, জটিল নয়, খুব সহজভাবে আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো এবং একদম বেসিক সহকারে। যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে। তা চলো দেরি না করে শুরু করে। বিশেষ করে যারা সামনে যারা এসেছে পরীক্ষার্থী 27 এবং 28, তাদের জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো, 5√5 এ 5 ভিত্তিক লব কত। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের কতে শতকরা 90% আসে বা থাকে এবং এমসিকিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমি এখানে কটা নিলাম সমাধান। তাহলে এখানে আমরা কি করব? 5√5 এর 5 ভিত্তিক লব কি হবে? লগ ভিত্তি হচ্ছে 5, 5√5। এটার সমান আমরা লিখতে পারি 5 ভিত্তিক লগ 5 ইন্টু, তোমরা অবশ্যই জানো রুট মানে কিন্তু হাফ। তাহলে কার উপর হাফ হবে? 5 এর উপর হাফ সমান সমান 5। এর উপর কোনো পাওয়ার না থাকলে কিন্তু আমরা ধরবো 1। কোনো সংখ্যার উপর যদি পাওয়ার যদি দেখা না যায়, তাহলে আমরা তার উপর কত পাওয়ার ধরি? 5। এখন গুণের ক্ষেত্রে বেজ আর বেজ কমন করলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। তাহলে 5 আর 5 কমন নিলাম, 1 প্লাস হাফ, কত হয়? 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 2 কে 2 আর 1 3 অর্থাৎ 3/2। এখন এই যে টপ পাওয়ার আছে এটা সামনে চলে আসবে, তাহলে 3/2 লগ 5 ভিত্তিক লগ 5। এখন 3/2 ইন্টু 1, এটা মান হচ্ছে 1, যেহেতু এ ভিত্তিক লগ এ কত 1। সূত্র দেখে দিলাম এই সূত্রের সাহায্যে। এখানে এ মান হচ্ছে 5, এই এ মান হচ্ছে 5, অর্থাৎ ভিত্তি আর এই সংখ্যা যদি এক হয় তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। তো সেই সাপেক্ষে আমরা এখানে ফলাফল হচ্ছে 3/2 হয়ে গেল। তাহলে কত সহজ। তোমরা যদি একটু মনোযোগী হও, ধৈর্য সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর এইরকম যদি পরবর্তী যে অঙ্কগুলো পারবে অনায়াসে করতে পারবে। এখন আমরা চলে যাব খতে। এর জন্য এখানে বলা আছে 400 এর লগ যদি 4 হয়, লগের ভিত্তি কত? তাহলে ধরি লগের ভিত্তি কত? এ। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ ভিত্তিক লগ 400 সমান এর মান হচ্ছে 4।
এই যে এখানে দেওয়া আছে 400 এর লগ 5 হলে লগের ভিত্তি কত। তাহলে এখন আমরা এখানে এই 4 আসবে এখানে, আর 400 চলে যাবে এখানে, সেই সাথে লগটা কিন্তু উঠে যাবে। আবার লগ কেন উঠে যায় এর প্রমাণ কিন্তু আছে, আমি দেবো এর পরের ভিডিওতে। তাহলে এখানে আমরা লিখতে পারি a⁴ সমান সমান 400। সূত্র হচ্ছে, লিখে দেই, log a⁴n = x হলে অতএব a⁴x = কত, n। তাহলে n এর জায়গায় কিন্তু আছে আমাদের এখানে কিন্তু এই যে n, এখানে 400, আর এখানে x এর স্থলে আছে 4। তাহলে 4 আসছে 400 জায়গায়, আর 400 চলে গেল 4 এর জায়গায়, সেই সাথে লগটা উঠে যাবে। এখন আমরা একটু হিসাব করব। a⁴ 20 এর উপর স্কয়ার করলে কিন্তু 400 হয়, 20 × 20 400। এখন যেহেতু বামে কিন্তু সূচক আছে 4, অর্থাৎ পাওয়ার আছে 4, এখন আমরা এখানে লিখতে পারি 2√5 তার উপর স্কয়ার। তাহলে স্কয়ার যদি 2 এর উপর আসে, 2 দোকানে 4, আর রুট স্কয়ার কাটা 4 × 5 = 20। 20 মানে হচ্ছে 2√5, তার উপর স্কয়ার করলে 20 হয়। এখন আগে থেকে যে একটা স্কয়ার দেওয়া আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার a⁴। এবার কত হবে, পাওয়ার উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়, তাহলে 2√5⁴। সূত্র হচ্ছে, এই যে আমি দিচ্ছি a⁴m, n হলে a⁴m, এই সূত্র। এটা কিন্তু সূত্র সূচক অধ্যায়ে 4.1 থেকে a m তার উপর n, তাহলে a⁴m n। এখন দেখা যায় উভয় পাশে 4 আর 4 কিন্তু কাটা যায়, তাহলে a = কত, 2√5। তার অতএব ভিত্তি 2√5, এটাই কিন্তু আনসার। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে দেই। এই যে যেমন এখানে আছে a⁴ = 2√5 4, এই 4টা কাটা যায়, এর একটা সূত্র আছে, সেটা আমি দেখে দিচ্ছি। যদি এখানে x⁴ y⁴ হয়, তখন আমরা লিখতে পারি x = কত, y। এই যে পাওয়ার বা সূচক উভয় পাশে সমান, তখন সূচক চলে যাবে, ভিত্তিটা থাকবে। আর আরেক ক্ষেত্রে আবার যদি এখানে x⁴ y⁴ যদি এখানে থাকে x⁴b, তাহলে সেই ক্ষেত্রে x আর x চলে যাবে, a = b লেখা যায়। তাহলে এখানে দুইভাবে কিন্তু হিসাবটা হতে পারে। তাহলে এই ছিল কয়ের সমাধান, আর এখানে ঠিক তাই আমাদের এখানে ভিত্তি বের করতে বলেছে, আমরা বের করলাম। এর মান হচ্ছে ভিত্তি, যেহেতু আমরা এ ভিত্তি আমরা ধরে নিয়েছিলাম, আমরা এর মান পেয়ে গেলাম 2√5, অর্থাৎ ভিত্তি হচ্ছে 2√5। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আমার এই ছোট্ট ক্ষুদ্র ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে দেরি না করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা নতুন ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।